ইনজুরির সাথে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের যেন গভীর বন্ধুত্ব। ইনজুরির কারণে মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় থাকতে হয় এই ব্রাজিলিয়ান ফুটবলারকে। অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট বা এসিএল ইনজুরির কারণে 1 বছর মাঠের বাইরে ছিলেন তিনি। এরপর চলতি বছর অক্টোবরে আল হিলালের জার্সিতে মাঠে ফিরলেও খেলতে পেরেছেন মাত্র 2 ম্যাচ। এএফসির চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফের চোট পেয়ে মাঠের বাইরে চলে যান এই ব্রাজিলিয়ান সুপারস্টার। ইনজুরি জর্জরিত ক্যারিয়ার নিয়ে অবশ্য হতাশ হচ্ছেন না নেইমার। আরও একবার মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করছেন তিনি। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই ব্রাজিলিয়ান সুপারস্টার একবার তাই কাজে ফেরার কথা জানিয়েছেন, কারণ এই 32 বছর বয়সী আরও একবার চোট থেকে সেরে ওঠার পথেই আছেন। 2023 সালে সৌদি প্রো লিগের দল আল হিলালে যোগ দেওয়ার পর সেভাবে আর মাঠেই নামতে পারেননি নেইমার। এই দক্ষিণ আমেরিকান ফিটনেস ইস্যুতে ক্লাবটিকে হতাশ করেছেন। এই দীর্ঘ সময় মাত্র 60টি ম্যাচ খেলে 1টি গোল করেছেন নেইমার। আগামী বছর জুনে আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হবে, তবে উভয় পক্ষ চাইলেই আরও 1 বছরের জন্য চুক্তি করার সুযোগ আছে। 2026 সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে আগামী বছর সৌদি ক্লাবটির হয়ে ফিফার ক্লাব বিশ্বকাপে খেলতে আগ্রহী নেইমার। কিন্তু নেইমারের ভবিষ্যৎ তার নিজের হাতে নেই। গুঞ্জন আছে এই শীতেই দল বদলে 32 বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার সঙ্গে চুক্তি শেষ করতে চায় আল হিলাল। তার জায়গায় আরও একজন বিদেশি বড় তারকা দলে ভেড়াতে চায় তারা। গণমাধ্যমের খবর অনুযায়ী আল নাসর থেকে ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে ভেড়াতে চায় আল হিলাল। তবে নেইমার সেসব গুঞ্জনে কান দিচ্ছেন না। মধ্যপ্রাচ্যের ক্লাবটি যে প্রত্যাশা নিয়ে তাকে দলে ভিড়িয়েছে তাদের ভরসার মূল্য দিতে চান তিনি। এই মুহূর্তে ইনজুরি থেকে সেরে উঠতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে হালকা অনুশীলনও শুরু করেছেন নেইমার। আর অনুশীলনে ফেরার খবরটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন তিনি।